নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ক্রু সংকটের মধ্যে কলকাতায় 5টি ফ্লাইট বাতিল করেছে। মাতৃভাষার মতন ইংরেজিতেও সমান সড়গড়। মাধ্যমিকে প্রথম বাংলা মিডিয়ামের ছাত্র চন্দ্রচূড় বললেন। মুখ্যমন্ত্রীর সভায় ভিড় কম, কটাক্ষ বিরোধীর। 50% ডিএ পাওয়া যাবে এক সপ্তাহে। হঠাৎ শোরগোল, রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট। এবারে আসছি বিস্তারিত খবরে। তার পূর্বে বলবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাপোর্ট করুন। প্রথম খবর, এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ক্রু সংকটের মধ্যে কলকাতায় 5টি ফ্লাইট বাতিল করেছে। শুক্রবার কলকাতা থেকে 4টি রুটে 5টি ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এয়ারলাইন্সের মুখপাত্রের মতে 1 থেকে 1.5 দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এয়ারলাইনটি কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে 2টি ফ্লাইট বাতিল করেছে, একটি করে চেন্নাই, কোচিন এবং অযোধ্যায়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র পিটিআইকে জানিয়েছেন। মঙ্গলবার রাত থেকে ধর্মঘটে থাকা কেবিন ক্রুদের অংশ বৃহস্পতিবার এটি বন্ধ করে দেওয়ার পরেও শুক্রবার দেশ জুড়ে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় 120টি ফ্লাইটের মধ্যে এগুলি বাতিল করা হয়েছিল। মুখপাত্রের মতে 120টি বাতিলের পাশাপাশি এয়ারলাইনটির বিভিন্ন গন্তব্যে 246টি ফ্লাইট পরিচালনা করেছিল, যার মধ্যে 20টি এয়ার ইন্ডিয়া এবং 2টি ভিস্তারা দ্বারা পরিচালিত হয়েছিল। এয়ারলাইনটির সূত্রে জানায়, যদিও কেবিন ক্রুরা কাজে ফিরে রিপোর্ট করা শুরু করেছে, রোস্টারিং এবং রি-রোস্টারিং সম্পর্কিত অনেক প্রযুক্তিগত কারণে তাদের ফ্লাইটে রাখা অবিলম্বে সম্ভব হয়নি। 1 থেকে 1.5 দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবর হলো, মাতৃভাষার মতন ইংরেজিতেও সমান সড়গড়। মাধ্যমিকে প্রথম বাংলা মিডিয়ামের ছাত্র চন্দ্রচূড় বললেন। এবার মাধ্যমিকের টপার সে। তার প্রাপ্ত নম্বর থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে বিস্তর আলোচনা চলছে। কিন্তু রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেনের ঝরঝরে ইংরেজি বলা দেখে তাক লেগেছে সোশ্যাল মিডিয়ার একাংশের। বাংলা মাধ্যমে পড়েও ঝরঝরে ইংরেজি বলা যায়, স্পষ্ট মন্তব্য এই কৃতির। ঠিক কী বলছে চন্দ্রচূড়? বাংলা মাধ্যমে পড়াশোনা, প্রথম বিষয় বাংলা, কিন্তু ইংরেজিটাও দিব্যি ঝরঝরে মাধ্যমিকে প্রথম হওয়া কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেনের। সম্প্রতি তার দেওয়া ইংরেজি সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। চন্দ্রচূড়ের স্পষ্ট দাবি, বাংলা মাধ্যমে পড়েও ঝরঝরে ইংরেজি বলা যায়। মাধ্যমিকে চন্দ্রচূড় ইংরেজিতে পেয়েছে 99। মাধ্যমিকে প্রথম হওয়ার পর থেকেই এই কৃতির কাছে তার সাফল্য রহস্য প্রসঙ্গে জানতে চাইছে সংবাদ মাধ্যম। বাংলা মাধ্যমের পড়ুয়া নাকি ইংরেজি বলতে গেলে ঢোক গেলে, এই ধারণা বহুদিনের। এই ধারণার সঙ্গে সহমত নয় চন্দ্রচূড়। মাধ্যমিকের টপারের কথায়, ছোটবেলা থেকে বাংলা ভাষার প্রতি ইংরেজি ভাষাও আমাকে সমানভাবে আকৃষ্ট করেছে। ছোট থেকেই ইচ্ছে ছিল যে বাংলা ভাষা যেমন শিখব তেমনই ইংরেজি ভাষাটাও শিখব। কারণ একথা কেউ অস্বীকার করতে পারে না যে আজ দেশের বাইরে গেলে মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র নির্ভরযোগ্য ভাষা হয়ে দাঁড়ায় ইংরেজি। তাই ইংরেজি নিয়ে ন্যূনতম জ্ঞান যদি না থাকে, সেক্ষেত্রে একজনের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে তা একটা সমস্যার কারণ হতে পারে। চন্দ্রচূড় আরও বলে, বাংলা মাধ্যমের পড়ুয়াদের ক্ষেত্রে কিছু সময় দেখা যায় ইংরেজিটা ব্যাকরণগতভাবে আমরা যতটা শিখি বা পুঁথিগতভাবে যতটা শিখি, বলার ক্ষেত্রে খানিকটা জড়তা থাকে। আমার ক্ষেত্রেও তা এক সময় ছিল, কিন্তু মানুষের সঙ্গে ইংরেজিতে কথা বলে তা কেটেছে। চন্দ্রচূড় নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেয়। সে বলে, এর আগে আমি উত্তর ভারতে গিয়েছিলাম স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানকার মানুষজনদের সঙ্গে কথোপকথন করার জন্য ইংরেজিই একমাত্র ভাষা হয়ে দাঁড়িয়েছিল, কারণ অনেকেই বাংলা বুঝতেন না। সেই সময় কথা বলতে বলতে যে জড়তাটা ছিল তা কেটে গিয়েছে বলতে পারি। এবার আসি তৃতীয় খবরে। মুখ্যমন্ত্রীর সভায় ভিড় কম, কটাক্ষ বিরোধীর। আর কদিন বাদেই ভোট, অথচ গোষ্ঠীদ্বন্দ্ব এবং ক্ষোভের কারণে এখনও আরামবাগের বহু তৃণমূল নেতা প্রচারে সামিল হননি। তার আছে কি পড়ল বুধবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগের জনসভায়? কারণ সভার মাঠ সেভাবে ভরেনি বলে মানছেন দলের নেতাদের একাংশ। এই নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরাও। কালীপুর স্পোর্টস কমপ্লেক্স মাঠে দলের প্রার্থী মিতালি বাগের সমর্থনে আয়োজিত ওই সভায় গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে মমতা কী বার্তা দেন তা নিয়ে আগ্রহ ছিল দলের অনেকেরই। মুখ্যমন্ত্রী একটাই বার্তা দিলেন, আমি বড় না অন্যজন, এসব তোয়াক্কা করতে হবে না কাউকে, সবার উপরে মানুষ বড়।
সেটাই মেনে চলতে হবে। কিন্তু শুধুমাত্র এই বার্তায় গোষ্ঠীদ্বন্দ্বে কতটা লাগাম পড়বে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলের অনেকেই। সভামঞ্চে জায়গা না পাওয়া নিয়ে বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের কথাতেও ছায়া পড়েছে সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই। দলের নেতাদের অনেকে আশা করেছিল অন্তত 35 থেকে 40 হাজার লোকের ভিড় হবে, কিন্তু তা হয়নি। 7টি বিধানসভা এলাকা থেকে প্রায় 700 বাস এলেও অধিকাংশই ভর্তি ছিল না। রোদ তেমন না থাকলেও মাঠ যে ভরেনি তা নজর এড়ায়নি দলনেত্রী মমতারও। এই নিয়ে সরাসরি কিছু না বললেও দলের জেলা নেতাদের তার নির্দেশ, আমার কথা পেন ড্রাইভে তুলে নিয়ে গিয়ে থানাকুল, পাঁশকুড়া ও গোঘাটায় শোনাবে। দলের নেতাদের একাংশ মনে করছেন 10 থেকে 12 হাজারের বেশি লোক হয়নি, কারণ যারা লোক আনেন, ভোট করান, সেই নেতাকর্মীদের অধিকাংশই গোষ্ঠীদ্বন্দ্বে দলের কাজে নামেননি। অপরূপার অভিযোগ, আমি এখনও দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতে দেননি। উনি তফসিলি দলিত সংখ্যালঘুদের বিপক্ষে। কল্যাণ পাল্টা বলেন, ব্যক্তিগত রাগ থেকে আমার কথা বলছে, সবেতেই আমাকে নিয়ে টানাটানি করছে। আমি মঞ্চে কে থাকবে না থাকবে কি ঠিক করার লোক নাকি? ও সব সংশ্লিষ্ট জেলা নেতারা করেন। দলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, উনি আদৌ এসেছেন কি না, কখন এসেছেন দেখিনি। স্বপন অবশ্য নেত্রীর সভায় কম লোক আসার কথা মানতে চাননি। তার দাবি প্রচুর ভিড় ছিল। তৃণমূল সরকারের আমলে উন্নয়নের ফিরিস্তি দিয়ে মুখ্যমন্ত্রী দলীয় প্রার্থী মিতালি বাগকে জেতানোর আর্জি জানান। বিজেপি জিতলে কি কি বিপদ হতে পারে তা জানিয়ে বলেন, দলের যাই ভুল হোক, যদি অন্য কেউ ভুল করেও থাকে, আমরা এবার একটা গরিব প্রান্তিক ঘরের মেয়েকে টিকিট দিয়েছি, ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব আপনাদের। কিন্তু এসবে চিড়ে ভিজবেন না বলে দাবি বিরোধীদের। পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, সভা একেবারেই ফ্লপ হয়েছে। আকণ্ঠ দুর্নীতির কথা ছেড়েই দিলাম, যারা নিজেদের দলের নেতাকর্মীদেরকেই সম্মান দেয় না, তাদের সভায় মানুষ আসবেন কেন? সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় বলেন, রাস্তায় দলের পতাকা লাগানো প্রচুর বাস দেখা গিয়েছে, কিন্তু বাসের আসন সবই প্রায় ফাঁকা ছিল। মানুষ আর তৃণমূলের পাশে নেই। পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো 50% ডিএ পাওয়া যাবে এক সপ্তাহে। হঠাৎ শোরগোল, রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট। দীর্ঘদিন ধরে ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তাল রাজ্য। হাইকোর্টের গণ্ডি পেরিয়ে সুপ্রিম কোর্টের দুয়ারে ঠেকেছে মামলা, যদিও সর্বোচ্চ আদালতে বারংবার পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। এরই মাঝে এবার 50% হারে মিলবে ডিএ, এমনই এক পোস্ট সামনে এলো, যা নিয়ে রীতিমতো তোলপাড়। 50% ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে যদি এই গ্রুপের 90,000 বন্ধু একসঙ্গে দাঁড়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক পোস্ট। রাজ্য সরকারি কর্মচারীদের একটি ফেসবুক গ্রুপে সেই পোস্ট করেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনেরই এক সদস্য। তিনি কেন্দ্রীয় মহাহারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে সত্যি কি সেটা সম্ভব? দ্বন্দ্ব রয়েছে। জানিয়ে রাখি, বর্তমানে 14% হারে মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মীরা। গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। এর আগে 10% হারে ডিএ পেতেন রাজ্যের অধীনস্থ কর্মীরা। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মে থেকে তাদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পেয়েছে। তবে রাজ্য সরকারি কর্মীদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ, যদিও সে দাবি মানতে নারাজ মমতা সরকার। এই আবহে ডিএ 50% বৃদ্ধি হওয়ার সম্ভব কিনা তা জানা নেই। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় 50% হারে ডিএ পান। কিছুদিন আগেই তা 50% পৌঁছেছে। ডিএ 50% হওয়ার পাশাপাশি বেড়েছে আরও বহু ভাতাও। পশ্চিমবঙ্গে অবশ্য রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন, মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পান। এখনও সপ্তম পে কমিশন গঠন হয়নি। কবে তা হবে সেই নিয়েও কোনো আপডেট নেই। শেষ কয়েকবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ বৃদ্ধি পেয়েছে, প্রতিবারই তা বেড়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়।